সবাইকে মধু মাসের মধুময় শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। গণমানুষের ভালোবাসার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 24-এর 13 বছরের মাইলস্টোন আজ। একই সাথে আমরা পা দিচ্ছি 14 বছরে। এছাড়াও চ্যানেল 24-এর ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, চ্যানেল 24-এর চট্টগ্রাম সেন্টারের প্রধান এবং আঞ্চলিক সম্পাদক জনাব কামাল পারভেজ সহ চট্টগ্রাম সেন্টারের সব সহকর্মীর পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। ফখরুল ইসলাম। আমরা শুরুতেই শুভেচ্ছা বক্তব্য শুনব চট্টগ্রাম 24-এর আঞ্চলিক সম্পাদক জনাব কামাল পারভেজের কাছ থেকে। তিনি সবাইকে স্বাগত জানাবেন। আজকে চ্যানেল 24-এর 13 বছর পেরিয়ে আমরা 14 বছরে পা দিলাম। আমাদের এই আনন্দময় মুহূর্তে আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করছে এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ এই নগরের বিশিষ্টজন, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বশীল বিভিন্ন সংগঠনের যারা আমাদের এই যে বিশিষ্টজন যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আমাদের এই পথ চলায় আপনারা 13 বছর ধরে আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের আস্থা, বিশ্বাস, ভালোবাসায় আমাদের পথ চলায় অনেক বেশি সহায়তা করেছে। আপনাদেরকে অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য এবং একই সঙ্গে আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে যে বাকি সামনের দিনগুলো যাতে আপনারা আমাদেরকে 13 বছর ধরে যেভাবে ভালোবেসেছেন একইভাবে সামনের দিনগুলোতেও আপনারা আমাদের ভালোবাসবেন। চ্যানেল 24 আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের বেসরকারি চ্যানেলগুলোর মধ্যে প্রথম চ্যানেল যারা চট্টগ্রাম থেকে চট্টগ্রামে একটি সেন্টার স্থাপন করে সেখান থেকে প্রতিদিন চট্টগ্রামের জন্য আলাদা 2বার করে বুলেটিন প্রচার করে। এই যে আমরা প্রথম যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি, একইভাবে আমরা নতুন আরেকটা বিষয় নিয়ে আজ আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। সেটা হচ্ছে বাংলাদেশে টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যেই আমরা প্রথমবারের মতো চট্টগ্রামে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম এবং পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা করেছি। আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে যে পর্দায় যেমন আপনারা আমাদেরকে দেখেন একইভাবে ভার্চুয়ালিও যাতে আপনাদের কাছে আমরা সহজে পৌঁছাতে পারি এবং আপনাদের খবর আপনাদের সবকিছু নিয়ে যাতে আমরা দর্শকদের সামনে যেতে পারি সেজন্য আমরা এই প্ল্যাটফর্মটা আমরা চালু করেছি। সেটারও আমরা আজকে আনুষ্ঠানিক আমরা উদ্বোধন করব। আমাদের মাননীয় মেয়র আছেন। এই যে সার্বিক পথ চলায় আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন, আগামীতেও থাকবেন, আমরা সেই আশা ব্যক্ত করছি এবং আজকের এই আমাদের শুভকামনা জানাতে আসার জন্য আপনাদেরকে অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আমরা এই অনুষ্ঠানকে কোনোভাবেই আলোচনা অনুষ্ঠানে পরিণত করব না, কিন্তু যারা এসেছেন বিশিষ্টজনেরা, যারা আমাদের অংশীজন, তাদের কাছ থেকে যদি আমরা কিছু কথা না শুনি সেটাও তো একেবারে অপূর্ণতা থেকে যাবে। কাজে আমরা অল্প অল্প করে সবার কাছ থেকে কিছু শোনার চেষ্টা করব, তবে সেটা কোনোভাবেই ধৈর্যচ্যুতির কারণ হবে বলে মনে করি না। আমাদের আপনারা সবাই জানেন যে চ্যানেল 24-এর আমার কামাল ভাই একটু আগে বলেছেন যে আমাদের টেলিভিশন স্ক্রিনের পাশাপাশি আমাদের 2টা ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। আমাদের ঢাকা থেকে এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের চ্যানেল 24-এর অনলাইন প্ল্যাটফর্মের ইনচার্জ মাঝার খন্দকার। আমি সংক্ষেপে তাকে তার অভিব্যক্তি প্রকাশের অনুরোধ জানাচ্ছি। জি, ধন্যবাদ। চ্যানেল 24 আজকে 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে। এটা আমাদের সবার জন্যই খুবই আনন্দের বিষয়। একই সাথে জানাচ্ছি যে চ্যানেল 24 চট্টগ্রাম বিভাগ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের পূর্ণাঙ্গ অফিস চালু হচ্ছে। তো অনলাইনের লোক হিসেবে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে মানুষ এখন সবসময় খবরটা সে তাড়াতাড়ি চায় এবং আমরা চেষ্টা করি সবসময় যেন সবার আগে সর্বশেষ খবরটি পৌঁছে দিতে। তো চট্টগ্রাম অফিস যেহেতু আজকে চালু হলো, আমরা চেষ্টা করব এবং আশা করি যে চট্টগ্রামের এই অফিস থেকে ডিজিটাল বিভাগে সংবাদ সবার আগে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।
প্রিয় উপস্থিতি, আপনারা এরই মধ্যে জেনেছেন যে চ্যানেল 24 এর যে চট্টগ্রাম সেন্টার থেকে আলাদা ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হচ্ছে। এরই মধ্যে আমাদের 5 জনের যে সেট আপ এখানে হওয়ার কথা, তার মধ্যে 2 জন এসে কাজ শুরু করেছেন। আমরা আশা করব বাকি 3 জনও সহসা যোগ দিবেন এবং অন্যান্য লজিস্টিক সাপোর্ট চলে আসবে। আমি এই বিষয়ে সবশেষ খবর এবং প্রস্তুতি কি সুখবর আছে জানার জন্য এখন কথা বলার অনুরোধ জানাবো আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের ইনচার্জ আমাদের রাজীব খান ভাইয়ের কাছ থেকে। রাজীব খান। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ চট্টগ্রামের নগরপিতা এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, তাদের সকলকে অভিনন্দন। আমাদের এই অনুষ্ঠানে আপনারা শরীক হয়েছেন। আমি আমার সহকর্মী যারা কামাল ভাই সহ যারা আছেন চট্টগ্রামে দীর্ঘ 13 বছর, যারা একটা মিনিটের জন্য থেমে থাকেননি। আমরা অনেক সময় দেখি অনেক চ্যানেলে ঢাকার থেকেও সময় মতো নিউজ প্রোগ্রাম চালু হয় না বা কোনো কারণে দেরি হয়, কিন্তু এই চট্টগ্রাম একটি বিরল কৃতিত্ব স্থাপন করেছে যে এই 13 বছর একটা দিন আমি দেখিনি যে 1 মিনিটের জন্য নিউজ প্রচারে দেরি হয়েছে। এই জন্য চট্টগ্রামে যারা কাজ করেন চ্যানেল 24 এর সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা আমাদের যাদের অতিথি আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমাদের মাঝে অস্ট্রেলিয়া বিএনপি সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান আছেন, উনি চট্টগ্রাম বিভাগের কৃতি সন্তান। আমরা আসলে শুধু চট্টগ্রাম না, চট্টগ্রাম বিভাগীয় হেডকোয়ার্টার তো এটা চট্টগ্রামে হবে এবং চট্টগ্রামের বিভাগের যত গুরুত্বপূর্ণ নিউজ যেন সঙ্গে সঙ্গে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি, সেই চেষ্টা নিয়ে যেমন কাজ করছেন সবাই, পাশাপাশি আরো অত্যাধুনিকভাবে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা হবে। ফখরুল ভাই তো বললেনই যে আমাদের যে পরিকল্পনা, তার মধ্যে 2 জন ইতিমধ্যে এসে কাজ শুরু করেছেন। আরো বড় পরিকল্পনা রয়েছে চট্টগ্রামকে কেন্দ্র করে। আমরা জানি চট্টগ্রাম আমাদের সবাই বলে, সরকার বলে যে বাণিজ্যিক রাজধানী, কিন্তু সরকারের পক্ষ থেকে কতটা কার্যকরী ভূমিকা বিগত দিনে নেওয়া হয়েছে আমি জানি না, আপনারাই ভালো জানেন। তবে আমাদের পক্ষ থেকে কোনো কমতি থাকবে না, এই আশ্বাস আপনাদের সামনে আমরা দিয়ে যাচ্ছি। আর পর্যায়ক্রমে এটা যত কিছু প্রয়োজন সেটা আমরা করব। আর এই শুধু চট্টগ্রাম না, পাশাপাশি বলি আমরা আমাদের পরিকল্পনা আছে এটা বাংলাদেশ ব্যাপী, বিশেষ করে পুরান বিভাগীয় শহর যেগুলো আছে, বিভাগ আছে, সেখানে আমরা যেন মানুষ সংবাদগুলো অতি দ্রুত পেয়ে যান, সেজন্য আমাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে। আর আমরা বর্ষপূর্তির অভিনন্দন, পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের বাংলাদেশের প্রথম যেটি ফখরুল ভাই বলছিলেন, বাংলাদেশের প্রথম সারি টিভি চ্যানেলগুলোর মধ্যে প্রথম চ্যানেল 24 যারা পূর্ণাঙ্গ একটি ডিজিটাল প্ল্যাটফর্ম করবে। কারণ আমরা জানি এখন মানুষ টিভিতে যতক্ষণ দেখে না দেখে, তার থেকে সারাক্ষণ মানুষ মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে পড়ে থাকে, যেন সেখানে সঙ্গে সঙ্গে মানুষ আপডেট হয়। আসলে নিউজ তো বড় বিষয় না, বিষয় মানুষের যেন আমি খুব দ্রুত আপডেট হতে পারি, সে চেষ্টা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। আমরা এবার একটু আমাদের অতিথিদের কাছে যাব। আজকে সব অতিথি আমাদের কাছে সমান। আজকে আলাদা করে আমরা কাউকে দেখবো না বা দেখার সুযোগও নেই। এখানে সবার এখন অভিব্যক্তি জানবো, তবে কোন জ্যেষ্ঠতার ভিত্তিতে এই কথামালা আমরা পাবো না। আমরা নিব একেবারে একটা ভিন্ন পদ্ধতি। আমি যদি এভাবে চিন্তা করি, আমাদের ডান দিক থেকে শুরু করা ভালো। আমরা যেটা চেষ্টা করি, আমরা একটু জিগজ্যাগ পদ্ধতিতে শুনতে চাই। অর্থাৎ একবার ডানে একজনকে আমি আহ্বান জানাবো, আরেকজন আমার বামে যাবো। ঠিক আছে, আমি এই পর্যায়ে আমি একটু ইরশাদুল্লাহ ভাইকে দিব, আমাদের নগর বিএনপির, চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক। ইরশাদুল্লাহ ভাই আমাদের দলীয় একটা কার্যক্রম থাকার কারণে তাকে আগে ছাড়তে হচ্ছে, সুতরাং আমি এখন ওনার কাছ থেকে শুনি। ধন্যবাদ ফখরুল সাহেব। আজকে বিশেষ করে চ্যানেল 24-এর 13 বছর পূর্তি, 13 বছর পার করে আর 14 বছরে পড়েছেন। এই 13 বছরে বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন ধরনের, বিশেষ করে চট্টগ্রাম, যদিও আমার ভাই বলেছেন এটা বাণিজ্যিক রাজধানী, কিন্তু আমি এটা মনে করি একটা বন্দর নগরী। এই বন্দর নগরীর বিভিন্ন ধরনের সমস্যা আপনারা তুলে ধরেছেন, জনগণের কথা তুলে ধরেছেন। আমি মনে করি মানুষের কথা বলা হচ্ছে মেইন আমাদের এই বিশেষ করে চ্যানেল 24-এর কাজ, এবং আগামী দিনেও তারা এই কাজগুলো করবেন। এবং এই 13 বছরের যেহেতু পূর্তি অনুষ্ঠানে আমি সকল বিশেষ করে 24-এর কলা কৌশলী, আমার সাংবাদিক ভাইরা এবং যারা এই
এটার সাথে জড়িত আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ম্যানেজমেন্টকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি আপনারা অতীতে যে ধরনের কর্মকাণ্ড করেছেন, জনগণের সেবা করেছেন, এবার নিউজের মাধ্যমে, পজিটিভ নিউজের মাধ্যমে এই বাংলাদেশের বিশেষ করে আরও কাজ করবেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, সেটা আমাদের প্রত্যাশা। আপনাদের আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু আগে বলেছিলাম যে ডান দিক থেকে শুরু করবো, আমি ডান দিক থেকে শুরু করছি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ঘরে ঘরে আনাচে কানাচে চ্যানেল 24 আছে, কিন্তু আমরা কি জানি পৃথিবীর অন্যান্য দেশেও আমাদের যত দর্শক আছে, বাংলাদেশি ভাষাভাষী আছে, তারা কতটা দেখেন, বিদেশের মাটিতে কতটা চ্যানেল 24-কে পৌঁছে দেওয়া সম্ভব, সে কথা এখন জানবো আমাদের হাবিব ভাইয়ের কাছ থেকে। আমাদের জনাব হাবিবুর রহমান, অস্ট্রেলিয়া বিএনপি নেতা, তার কাছ থেকে শুনবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। চ্যানেল 24 13 বছর পূর্তি উপলক্ষে চ্যানেল 24-কে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন চ্যানেল 24। আরেকটা জিনিস, আমি যেহেতু এখানে উপস্থিত হয়েছি, একটা জিনিস বলে রাখা ভালো, তা হচ্ছে আমি যেটুকু জানি কোন একটি মিডিয়া, কোন একটি সংবাদ মাধ্যম হচ্ছে সেই সমাজ বা জনগোষ্ঠীর দর্পণ, আর সাংবাদিকরা হচ্ছে বিবেক। অর্থাৎ বিবেকের নিক্তিতে যা প্রতিফলিত হয় তাই হচ্ছে আমাদের সংবাদ। এখন একটা সংবাদ মাধ্যমটা গত 15 বছরের 7 মাস সুষ্ঠুভাবে করতে পারেনি। 61 জন সাংবাদিককে প্রাণ দিতে হয়েছে গত 15 বছরের 7 মাসে। প্রায় 3588 জন সাংবাদিককে নির্যাতনের শিকার হতে হয়েছে। দেশনায়ক জনাব তারেক রহমান 31 দফার 12তম দফায় বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য মিডিয়া কমিশন গঠন করা হবে। সুতরাং আমি বিশ্বাস করি চ্যানেল 24 বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের মানুষের যে মুক্তিযুদ্ধের স্পিরিট, সেই স্পিরিটের সাথে কাজ করে দেশের জন্য, মানুষের জন্য আগামীতে কাজ করে যাবেন, এ আমার প্রত্যাশা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুন্দর একটি নগরী উপহার দিতে হলে একটি পরিকল্পিত নগরী প্রয়োজন। আমরা একটা সুন্দর নগরী, পরিকল্পিত নগরী কিভাবে পেতে পারি, এই বিষয়ে জানার জন্য এখন আমার বাম দিকে আছেন কথা বলার জন্য ইঞ্জিনিয়ার মানজারে খুরশেদ আলম, তিনি আইইবি চট্টগ্রামের চেয়ারম্যান। আমি তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। চ্যানেল 24-এর 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি সকলকে, এখানে যারা উপস্থিত আছেন, মাননীয় সিটি মেয়র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমি শুভেচ্ছা জানাই এবং একই সাথে চ্যানেল 24-এর যারা আছেন কলাকুশলী সহ দর্শক শ্রোতাবৃন্দ সকলকে আমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেল 24 দেশের একটি গুরুত্বপূর্ণ মিডিয়া। অতীতে যেভাবে এই চ্যানেলটি দেশের সংবাদ প্রকাশের ক্ষেত্রে যেভাবে স্বাধীনভাবে প্রকাশ করেছে, আগামীতেও আশা করি এই চ্যানেলটি তার সেই আদর্শ সমুন্নতা রাখবে। শুধুমাত্র সংবাদ প্রচার করাই নয়, সত্য প্রকাশ করা, সত্য উদ্ঘাটন করা এবং একই সাথে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং রক্ষা করার ক্ষেত্রে এই চ্যানেল অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের পদ্ধতিগত দিক থেকে এখন সুমন ভাইয়ের পালা। সুমন ভাই আমাদের ঘরের মানুষ, যদিও দেরি করে আসছে, কারণ উনি সবসময় এত বেশি কর্মঠ এবং চাঞ্চল্যে থাকে, আসলে কাজ শেষ করতে পারে না, যে কারণে সব জায়গাতে দেরি করতে হয়। সারা সুমন সমকালের চট্টগ্রামের গুরু প্রধান, দুঃখিত, উনি আঞ্চলিক সম্পাদক। ধন্যবাদ মিলন ভাইকে। আসলে চ্যানেল 24 এবং সমকালের এই আমাদের সম্পর্কটা রক্তের এবং আত্মার। আমরা একই মালিকের দুটি প্রতিষ্ঠান এবং আমরা একই ভবনে আছি অনেক বছর ধরে। তো সচরাচর আমরা যেটা দেখি যে একসাথে সংসার করতে গেলে একটু ঝগড়াঝাটি হয়, মনোমালিন্য হয়, কিন্তু এই জায়গায় আমরা এত বেশি ভালোবাসা পেয়েছি, পারভেজ ভাইয়ের এত বেশি স্নেহ ছিল, মিলন ভাই থেকে শুরু করে প্রত্যেকটা সদস্য এই চ্যানেল 24-এর আমাদের সাথে আত্মার বন্ধনে আবদ্ধ ছিল। এই জন্য আমাদের হারমোনিটা খুব ভালো এবং আমাদের বোঝাপড়াটাও খুব চমৎকার। আজ চ্যানেল 24-এর জন্মদিন। এখানে যারা আছেন তারা অনেকেই এতদিন ছিলেন না। এই যে থাকা এবং না থাকার যে পার্থক্য, এর মধ্যেই আসলে একটি মিডিয়ার সার্থকতা নিহিত।
চ্যানেল 24-এ আজকে যারা এসেছেন তারা এতদিন কেন ছিলেন না? 5ই আগস্টের আগে পরে গণমাধ্যমের যে ভূমিকা সেটি কিন্তু চ্যানেল 24 এবং সমকাল সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। চ্যানেল 24 এবং সমকাল শুধু সংবাদকেই প্রাধান্য দিয়েছে, কোনো ব্যক্তি কিংবা কোনো দল কিংবা কোনো মত আমাদের কাছে কখনোই প্রাধান্য পায়নি। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং দেশের জন্য যেটা আমাদের জন্য মঙ্গলকর আমরা সেই জায়গায় এগিয়ে যাব। পারস ভাইকে বিশেষ করে ধন্যবাদ, পারস ভাইয়ের যোগ্য নেতৃত্ব, মিলন ভাইয়ের যোগ্য সহযোগিতা এবং এখানে আরও যারা আছে, আমদাদ থেকে শুরু করে সজীব ভাই থেকে শুরু করে আরও যারা আছে, প্রত্যেকটা কর্মী অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের সমকালের অভিবাদন গ্রহণ করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সুমন ভাই এখানে মিলন আমাকে বুঝাতে চেয়েছেন। যাই হোক, আমাদের এখানে মিলন। আমাদের উপস্থিত আছেন বাম পাশে আমাদের শাহনাজ ভাই, তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজের সম্মানিত সভাপতি। আমরা আগামী দিনগুলোতে আমাদের পেশাদারিত্ব বজায় রেখে কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি, আমি তার কাছ থেকে সেই দিক নির্দেশনা আশা করব। আসলে খুব ক্রিটিক্যাল সময় যাচ্ছে, এই সময় দিক নির্দেশনা দেওয়াটাও একটা চ্যালেঞ্জ। চ্যানেল 24 13 বছর কম সময় নয়, আবার 13 বছর একটা প্রতিষ্ঠানের জন্য কম সময়। এই সময়ের মধ্যে বাংলাদেশের নেতৃস্থানীয় একটা ভূমিকায় চলে যাওয়া এবং স্টিপ কম্পিটিশনের মধ্যে, একটা তীব্র প্রতিযোগিতার মধ্যে চ্যানেল 24 অনেক লিমিটেশনের মধ্যে, অনেক রেস্ট্রিকশনের মধ্যে গণমাধ্যম, আমরা জানি গত 15 বছর ধরে গণমাধ্যম তাদের টুটি চেপে দেওয়া হয়েছিল এক ধরনের। এই অবস্থায় চ্যানেল 24 চেষ্টা করেছে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ইত্যাদি ক্রিটিক্যাল ইস্যুতে চ্যানেল 24 অনেক ভালো ভূমিকা রাখার চেষ্টা করেছে। আমরা এটা প্রত্যক্ষ করেছি। আজকে উপস্থাপনার সময় আপনারা যে মাইলস্টোনের কথা বলছেন 13 বছর, এই মাইলস্টোনটা আসলে আপনারা আপনাদের অ্যাচিভমেন্টের দিক দিয়ে মাইলস্টোন অতিক্রম করেছেন। 14 বছর আপনারা পা রাখছেন, কিন্তু আমি একটা জিনিস আমার পার্সোনালি আমি অ্যাপ্রিসিয়েট করছি, সেটা হচ্ছে চ্যানেল 24 চট্টগ্রামে যেভাবে কামাল পারভেজের মতো একজন পেশাদার এবং সুদক্ষ সাংবাদিকের নেতৃত্বে যেভাবে তার টিমটাকে নেতৃত্ব দিয়ে একটা চট্টগ্রাম থেকে 2টা বুলেটিন একই দিনে প্রচার করা, প্রতিদিন প্রচার করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য একটা পূর্ণাঙ্গ ইকুইপড একটা সেন্টার প্রতিষ্ঠা করা এবং সমকালও একটা সৌরভ সুমনের নেতৃত্বে একটা বড় টিম, ভালো টিম কাজ করছে নিউজম্যান হিসেবে। এটা সাংবাদিক হিসেবে, সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি হিসেবে আমাদের জন্য এটা গর্বের বিষয়। আমি মনে করি তারা আগামীতেও চট্টগ্রামের যে সমস্যাগুলো এটা তুলে ধরার পাশাপাশি চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে এখানে আপনার দক্ষিণ পূর্বাঞ্চলীয় টেকনাফ পর্যন্ত আমাদের যে বিশাল হিন্টারল্যান্ড, এই হিন্টারল্যান্ডের যে সম্ভাবনা, পাহাড়, সমুদ্র এবং সমতলকে ঘিরে যে সম্ভাবনা, এই সম্ভাবনাগুলো মানুষের প্রত্যাশার সামনে তুলে ধরবেন এবং আগামীতে তাদের যে পেশাদারিত্ব অতীতে ছিল, মানুষের যে প্রত্যাশা 5ই আগস্টকে কেন্দ্র করে এই প্রত্যাশাকে, এই স্বপ্নকে, নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়নে তারা মানুষের প্রত্যাশার সাথে মিল রেখে কাজ করবেন। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আমরা প্রত্যাশা করব তারা মানুষের এই প্রত্যাশা পূরণে কাজ করে যাবেন অতীতের মতো আগামীতেও। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা সবাই জানি যে আমাদের মেয়র মহোদয় অত্যন্ত ব্যস্ত এবং যতদূর জানি এখান থেকে তিনি আরো কয়েকটা প্রোগ্রামে জয়েন করবেন। আমরা খুব দ্রুত চেষ্টা করবো এই অনুষ্ঠান শেষ করবার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি একেবারে সংক্ষেপে বিকেএমই এর পরিচালক জনাব ইয়াসিনকে, তিনি সলিড টেক্সটাইলের চেয়ারম্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বর্ষপূর্তি অনুষ্ঠানের সম্মানিত নগরপিতা এবং এখানে উপস্থিত আছেন আমাদের বিজেএমইর ফার্স্ট প্রেসিডেন্ট নাসির স্যার, এবং আমি এখানে দেখতে পাচ্ছি দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্বাস আঙ্কেলকে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি আমার বন্ধুবর ইসমাইল ভাইকে, তিনি একজন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপি নেতা। এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু একটাই কথা বলবো। প্রতিদিন আমি 10টায় এই চ্যানেল 24 এর নিউজটা আমি দেখি এবং এখানে অনেক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা হয় এবং এই লগ্নে বা এই সময়ে, এই দেশের এই ক্রান্তি লগ্নে সময়ে এই চ্যানেল 24 আরো বেশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, রাজনীতির মাঠে যখনই কোনো সভা সমাবেশ হয়, বিশেষ করে যদি সেখানে জামায়াতে ইসলামীর অংশগ্রহণ থাকে, তাহলে একজন মানুষকে একেবারে অবধারিতভাবে দেখা যায়। উনি হচ্ছেন আমাদের মোহাম্মদুল্লাহ ভাই, জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং সাবেক প্রচার সম্পাদক জনাব মোহাম্মদুল্লাহ তার অভিব্যক্তি প্রকাশ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যানেল 24 এর
13 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং অন্যান্য মেহমানবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চ্যানেল 24 জাতির সংকটকালে সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করে। দীর্ঘদিন ধরে সত্য এবং ন্যায়ের পক্ষে, বিশেষ করে ওনারা আমাদের সাথে যোগাযোগ করে সরেজমিনে এই যে খাল খনন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্টে ওনারা মাঠে ময়দানে গিয়ে কিন্তু সংবাদ পরিবেশন করেন, যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। সেই জন্য আমরা অতীতের ন্যায় আগামীতেও চ্যানেল 24 এর ভূমিকা আশা করছি। আমাদের চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামের আমির সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী ঢাকার একটি কেন্দ্রীয় জামাতের মজলিস অধিবেশন থেকে আসতে পারেন নাই। তিনি মেয়র সাহেব সহ এবং চ্যানেল 24 এর পরিবারকে সবাইকে এবং শুভাকাঙ্ক্ষী সবার প্রতি সালাম জানিয়েছেন এবং দোয়া কামনা করেছেন। আমি ওনার পক্ষ থেকে আপনাদের কাছে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে চ্যানেল 24-কে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। বন্দর শিপিং এর কথা আসলে যার কথা বেশি আমাদের মনে আসে বা সামনে আসে আমাদের সুজন ভাই, খালিদ আহমেদ সুজন। তিনি বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক এবং বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি। আসলে সুজন ভাই বলার কথার অভাব নাই এবং শেষ নাই। আজকে তো সেই সুযোগ আমরা দিতে পারবো না, তাই একেবারে সংক্ষেপে ওনাকে শুভেচ্ছা জানাবার অনুরোধ জানাবো। ধন্যবাদ আজকে একটি সুন্দর অনুষ্ঠানে আসতে পারার জন্য। তো আমার বিভিন্নভাবেই বন্দর এবং কাস্টমস এবং রাজস্ব বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি হয় এবং বিভিন্নভাবেই আমি কিছু কিছু কলামও লিখি বিভিন্ন পত্রিকায়। তার মধ্যে সরোজ সুমনও একজন আছেন, ইত্তেফাক আছেন, বিভিন্ন পত্রিকা ডেইলি পত্রিকাগুলোতে লেখা হয় এবং নিয়মিত আমার টিভি মাধ্যমগুলোতে টক শো এবং বিভিন্ন কমেন্টস আমার এখানে যে থাকে। তবে আমি আজকে একটা জিনিস খুব উপলব্ধি করছি, এখানে যারা বিজ্ঞজন আছেন আমি কাউকেই মানে সম্বোধন করছি না যেহেতু সময় স্বল্পতা। আমি একটা কথা বলতে চাচ্ছি যে আসলে একটি ইলেকট্রনিক পদ্ধতি, মানে যে পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের এই খবরগুলো বা এগুলো প্রচার করে থাকি, তার মধ্যে আবার আরেকটি নতুন প্ল্যাটফর্ম, এই বিষয়টা আমাকে খুব মানে আলোড়িত করেছে। আমি বিষয়টা নিয়ে আসলে চিন্তা করি নাই, এখানে এসে জানতে পারলাম যে আপনারা একটা নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম করছেন। তো আমরা এর আগে যে আমার যে নিউজগুলো বিভিন্নভাবে মানে প্রকাশিত হয়েছে, সেটি ডিজিটাল মাধ্যমে হোক কিংবা আপনার ওই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে হোক, সেটিকে আবার আরেকটু বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি সেটা প্রায় সময় যেটা একটু গুরুত্বপূর্ণ বেশি বা একটু বড় ধরনের অংশ ছিল, সেটাকে আবার ফেসবুকগুলোতে বা ইনস্টাগ্রামগুলোতে আবার ওগুলো পোস্ট করে আরেকটু দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতাম যে আরেকটু যেন বেশি মানুষ দেখে। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছেন আবার এক্সট্রা আপনাদের থেকে কপি নিয়ে বা ওই আগে বলি যে আপনার ভিডিও ক্লিপটা আমাকে পাঠান, আমি একটু ফেসবুকে দেবো, আমার মনে হয় সেই জিনিসের সেই সময়টা বোধহয় পার হয়ে যাচ্ছে, সেটা আর বোধহয় লাগবে না। এই লিড দিলেই হবে, তো লিঙ্ক দিলেই হবে। সুন্দর একটি ব্যবস্থাপনা তৈরি করেছেন। আমার যারা এখানে আরো যারা আছেন, এখানে আমার নাসির ভাই দীর্ঘদিন থেকে ওনার সাথে কিন্তু আমার বিভিন্ন বিষয়ে আলোচনা এবং তর্ক বিতর্ক, আমরা একসাথে একই প্ল্যাটফর্মে অনেক দিন থেকে কাজ করেছি। আর সাদত ভাইয়ের সাথেও তো আমার দীর্ঘদিনের একটু মানে বন্ধু এবং একটু মানে বিভিন্ন তর্ক বিতর্কের একটু সম্পর্ক ছিল আগে থেকে, অনেক আগে থেকে, সেই ছাত্র জীবন থেকে প্রায় বলা যায়। তো উনি আজকে আমাদের চট্টগ্রামের মেয়র, আমার জন্য এটা খুবই গর্বের বিষয় এবং সবার জন্য আমার ধারণা যে গর্বের বিষয়। ওনার মতো একজন যোগ্য লোক এখানে আসছেন, নাসির ভাই ইলেকশন করছেন সবাই, তারপরে আমাদের এখানে আরো যারা আছেন আমার বন্ধু, আর কামাল পারভেজের সাথে আমার সেই একেবারে সেই ক্রিয়া জগতের থেকে আমার সাথে তার সম্পর্ক। তো আমি সবাইকে শুভকামনা যাচ্ছি, নতুন একটি প্ল্যাটফর্ম আপনারা উদ্বোধন করেছেন, এটি সাকসেসফুল হোক। তবে সব শেষে একটি কথা বলবো, চট্টগ্রাম অর্থনীতির প্রাণ, চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রামের যে রাজস্ব আদায়ের যে জায়গাটা, এটিকে যথোপভাবে যেন এটিকে পূর্ণাঙ্গভাবে যেন আমরা ব্যবহার করতে পারি এবং এটির যে ফল এবং ফসল যারা সারা বাংলাদেশের অর্থনীতিতে যেন এটি মানে প্রাণের যে স্পন্দন সেটি যেন জাগাতে পারে। পাশাপাশি আমি আজকে যেহেতু মেয়র সাহেব আছেন, ওনার সাথে একটা আমি মানে ওনার কাছে আমার একটা অনুরোধ রাখবো, যারা সারা পৃথিবীতে বন্দর কেন্দ্রিক যে শহরগুলো থাকে সেগুলো থাকে সবচেয়ে দৃষ্টিনন্দন বন্দর, মানে দৃষ্টিনন্দন শহর, কিন্তু দুর্ভাগ্য হোক বা যাই যেভাবে হোক
আমাদের এই চট্টগ্রাম বন্দরে বোধহয় একমাত্র বন্দর যেটি বিশ্বের মধ্যে যেটি দৃষ্টিনন্দন পর্যায়ে এখন পর্যন্ত আসতে পারে নাই, অথচ ন্যাচারাল এত সুন্দর একটি শহর, পাহাড় আছে, নদী আছে, সাগর আছে, সব আছে, কিন্তু শুধু সাজানো গুছানো একটি সুন্দর বন্দর নাই। এই বন্দরকে কেন্দ্র করে কিন্তু আমাদের অনেক বিদেশি এখানে বাংলাদেশে আসে, কিন্তু আমাদের এই সিটিকে দেখে কিন্তু তারা কিন্তু খুব বেশি মানে আমরা তাদেরকে খুশি করতে পারি না। আমি আমাদের মেয়র সাহেব কাছে এটাই রাখবো যেন একটা পরিকল্পিত সুন্দর শহর আমরা পাই এবং চট্টগ্রাম বন্দর যেন সারা বিশ্বে অর্থনীতির প্রাণ এবং একটা দৃষ্টিনন্দন শহর হয়। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের চট্টগ্রামের সাংবাদিকদের একজন অন্যতম অভিভাবক জনাব শামসুল হক হায়দরি এবং আমাদের হামিম গ্রুপের ইডি আলী ভাই। ওনারা কয়েকজনকে চেয়েছিলাম একটু ওনাদের চেহারাটা দেখানোর জন্য, কথা বলার জন্য, কিন্তু সময়ের কারণে ওনারা বলছেন যে আমরা কথা বলার প্রয়োজন নেই, আমরা আছি, এটাই অনেক বেশি। তাদেরকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে এইভাবে সহযোগিতা করার জন্য। এই পর্যায়ে সংক্ষেপে কথা বলবেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আলী আব্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 24 চ্যানেলের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী 14 বছরে পদার্পণ করতে যাচ্ছে। আজকের সবার প্রধান আকর্ষণ আমাদের মাননীয় মেয়র, চট্টগ্রামের কৃতি সন্তান, আমাদের এই সিটির অভিভাবক জননেতা জনাব আলহাজ সাদাত সাহেব, উপস্থিত আমার উত্তর দক্ষিণ মহানগরের নেতৃবৃন্দ এবং 24 চ্যানেলের সমস্ত সাংবাদিক কলাকৌশলীবৃন্দ এবং ব্যবসায়ীবৃন্দ, 24 চ্যানেলের ম্যানেজমেন্টবৃন্দ, আমি দক্ষিণ চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে 24 চ্যানেলের সমস্ত কলাকৌশলীকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠান আরো বেশি সমৃদ্ধ হবার কথা ছিল, আপনাদের উপস্থিতিতে এমনিতেই অনুষ্ঠান অনেক বেশি প্রাণবন্ত হয়েছে। আমাদের চ্যানেল 24 এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব এ কে আজাদ ভার্চুয়ালি আমাদের সাথে অনুষ্ঠানে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ এবং গুরুত্বপূর্ণ কাজে তিনি অন্যত্র চলে যাওয়ায় অফিস থেকে আমরা কিছুটা বঞ্চিত হয়েছি বলা যায়। তবুও উনি জানিয়েছেন যে উনি যোগ দিতে না পারলেও আমাদের সাথে আছেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষেপে অভিব্যক্তি প্রকাশ করবেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রাম চ্যাপ্টারের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব, আমাদের খুব কাছের মানুষ, সবসময় কষ্ট দেওয়ার মানুষটা, জনাব নাসিরউদ্দিন চৌধুরী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্ভবত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল 24, 13 বছর পূর্তির পর 14 বছরে পদার্পণে আমি চ্যানেল 24 এর সকল কলাকুশলী এবং ব্যবস্থাপনায় আপনারা যারা আছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি চট্টগ্রাম সংবাদ আর প্রসঙ্গ চট্টগ্রাম এই দুটি নিয়ে চট্টগ্রামের মানুষের প্রচন্ড আগ্রহ এবং অত্যন্ত বস্তুনিষ্ঠ বিষয়ভিত্তিক যে আলোচনাগুলো হয়, কামাল পারভেজ ভাই খুব চমৎকারভাবে পেশাদারিত্বের সাথে এই উপস্থাপনাগুলো করেন, খুব দায়িত্বশীলতার সাথে করেন। আমরা চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ, বাংলাদেশের ব্যবসায়ী শিল্পপতি এবং বিনিয়োগকারী সবার আগ্রহের জায়গা হচ্ছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর ভালো থাকলে ব্যবসা বাণিজ্য ভালো থাকে, অর্থনীতি চলে ভালো। তো সেই চট্টগ্রাম বন্দরকে নিয়ে যখন অপরাজনীতি হয় তখন কিন্তু আমরা থমকে যাই, আমরা আতঙ্কিত হই। আমার মনে হয় এই বিষয়গুলো স্পষ্টভাবে একমাত্র চ্যানেল 24 থেকে উচ্চারণ করে, উচ্চ কণ্ঠে কথা বলে। কাস্টমস নিয়ে যখন সমস্যা হয় তখনও আমি দেখেছি কথা বলতে চ্যানেল 24 নির্ভীক একটি চ্যানেল, যেখানে কোনো ধরনের সংকোচ বোধ নেই, জাতীয় প্রয়োজনে কথাগুলো চমৎকারভাবে আনেন। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দর নিয়ে যে অগ্রগতির পথে যেসব বাধাগুলো দেখছি এগুলো আমাদের আতঙ্কিত করছে, ভবিষ্যৎ বিনিয়োগকারীদেরকে আশঙ্কিত করছে। এই বিষয়গুলিকে নিশ্চয়ই চ্যানেল 24 আরো গভীরে যে আলাপ আলোচনার ভিত্তিতে
চট্টগ্রাম এগিয়ে যাওয়ার জন্য, বন্দর এগিয়ে যাওয়ার জন্য, দেশের অর্থনীতি এগিয়ে যাওয়ার জন্য কোনো বাধাই যেন বাধা না থাকে, সে বিষয়ে আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করি। আপনাদের জন্য শুভকামনা সবাইকে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ভালো লাগার বিষয় হচ্ছে যে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেকজন অভিভাবক, চট্টগ্রামের সাংবাদিক সমাজের, চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সচিব জনাব জাহিদুল করিম কোচি। আমি কোচি ভাইকে তার অভিব্যক্তি প্রকাশের অনুরোধ জানাচ্ছি। আসলে এর আগেও আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা। এর আগেও আমি বহুবার এসেছি, বহু প্রতিষ্ঠা বার্ষিকীতে। আজকে এবার আসার সুযোগ হয়েছে। আজকে আমাদের স্বনামধন্য নেতৃবৃন্দ এখানে আছেন, মেয়র আছেন, সবাইকে শুভেচ্ছা। সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি চ্যানেল 24-এর ভবিষ্যৎ আর উজ্জ্বল হোক, আধুনিক ছায়া পড়ুক, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা একেবারে মাহেন্দ্রক্ষণে পৌঁছে গেছি। একটু পরে আমরা কেক কাটবো। এর আগে আমরা যার কাছ থেকে শুনতে চাই, তিনি ডাক্তার পেশায়, যে কারণে তিনি চট্টগ্রাম নগরটাকে নিয়ে একটু ডাক্তারি করতে চায়। যে নগরটা আসলে একেবারে জরাজীর্ণ অবস্থায় আছে, যে নগরটা আসলে একেবারে দুর্বল অবস্থায় আছে, সেখানে মেকানিজম করে, সেখানে পরিচর্যা করে এই নগরটাকে আধুনিক বাসযোগ্য একটা নগরে পরিণত করতে চায় আমাদের মেয়র মহোদয় ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন। ডাক্তার সাদাত হোসেন ভাইকে তার এই নগর নিয়ে তার পরিকল্পনা উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ফখরুল ভাই আপনাকে। আজকে চ্যানেল 24-এর 13 বছর পূর্তি উৎসব আর 14 বছরের পাদোয়ারা অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, এখানে চ্যানেল 24-এর সমস্ত কলাকুশলী বৃন্দ, সম্পাদক সহ অন্যান্য পেশাজীবীরা উপস্থিত আছেন। বিশেষ করে কামাল পারভেজ ভাইয়ের নেতৃত্বে এই চ্যানেলটি গত 13টি বছর চট্টগ্রামবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ করেছে, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে অনেক বরেণ্য রাজনীতিবিদ, পেশাজীবী নেতৃবৃন্দ, সুধী সমাবেশ আছেন, সাংবাদিক বৃন্দ আছেন। চট্টগ্রাম সিটি ইনফ্যাক্ট এটা নিয়ে আমাদের কথা বলতেই হবে, কারণ চট্টগ্রাম বাঁচলেই কিন্তু বাংলাদেশ বাঁচবে। তবে কিছু তথ্য হয়তো আমরা অনেকে জানি না, যেগুলো আসলে আমরা বারবার বলতে গিয়ে অনেক সময় সেগুলো হয়তোবা জনসমক্ষে পৌঁছায়নি অনেক ক্ষেত্রে, অথবা সাংবাদিক ভাইরাও সেটাকে হয়তোবা ওইভাবে আলোকিত করে লিখতে পারেনি, যেগুলো আসলে খুব দরকার। চট্টগ্রাম শহর বিশেষ করে জলাবদ্ধতা নিয়ে আমরা এখন চিন্তা ভাবনা করছি, কারণ একটা শহর যখন জলে মগ্ন থাকে, নিমগ্ন থাকে, আলটিমেটলি গিয়ে অন্য তখন চিন্তা ভাবনা থাকে না, তখন চিন্তা হয় কিভাবে আমি আমার ঘরের আসবাবপত্রগুলো আমি সেভ করব, আমি কিভাবে রাস্তা দিয়ে যাব, আমি কিভাবে বিজনেস সেন্টারে যাব, এই চিন্তাগুলোই থাকে। তখন সৌন্দর্যের কথা আর কেউ চিন্তা করে না। কাজে আমার মনে হয় এই জিনিসটাকে যদি আমরা সামনের দিকে চিন্তা করতে পারি, তো এটাকে আপনারা দেখেন যে চিফ অ্যাডভাইজারকে ধন্যবাদ, উনি অনেক উপদেষ্টা এখানে পাঠিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা বারবার বলছি যে একটা রুগ্ন কর্পোরেশন, গত 15-20 বছর ধরে এখানে কিছুই নেই। আমি যখন এখানে ঢুকলাম প্রায় 500 কোটি টাকার কাছাকাছি দেনা নিয়ে আমি ঢুকেছি। এই যে প্রায় যন্ত্রপাতিগুলো একদম রুগ্ন হয়ে গেছে। আমার যে 1600 কিলোমিটার নালা পরিষ্কার করব, আমি যে 57টি খাল, আলটিমেটলি সিডিএ যে খালগুলো সেগুলো তো আমাকেই দিবে একটা স্টেজে। আমার তো 21টা খাল আরো হয়ে গেছে, 57টা খালের 36টা খালের বাইরে। তো এগুলো পরিষ্কার করার জন্য, ময়লা আবর্জনা ক্লিন করার জন্য যে মেশিনারিজ দরকার, সব মেশিনগুলো নষ্ট হয়ে গেছে, এখন ভাড়ার উপর চলছে। আমি শুধু এই কথাগুলোই বলতে চেষ্টা করেছি যে 398 কোটি টাকার একটা প্রজেক্ট 2022 সাল থেকে মিনিস্ট্রিতে আটকে আছে। তো দুঃখের বিষয় হচ্ছে এগুলো আমি যেদিনে এসেছি পরের সব বোধহয় মাসেই চিফ অ্যাডভাইজার সাহেবের সাথে আমি দেখা করে এগুলো দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আলোর মুখ দেখা যাচ্ছে না। মানে এটা হচ্ছে সমস্যা। আমরা শুধু বলছি যে আমার শহর রুগ্ন, আমার শহর প্রাচ্যের রানী, আমি আসলে এই শহরকে, কিন্তু আমার যে জিনিসগুলো দরকার আমি সেটা পাচ্ছি কিনা, এবং সেটা আমার সাংবাদিক ভাইরা লিখছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি এই জিনিসটাই বলতে চাই যে আপনারা লিখুন যে চট্টগ্রামের জন্য এগুলো দরকার, এগুলি আমরা পাচ্ছি না। এগুলি দিয়ে হয়তো বা আজকে আমি যদি কাজ করতে পারতাম, জলাবদ্ধতাকে
আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই যে যেভাবে আমরা তারপরেও কাজ করে যাচ্ছি, হয়তো বা 50% আমরা জলাবদ্ধতা আমরা কমিয়ে আনতে পারবো। কিন্তু এই মেশিনারিজ গুলো যদি ঠিক সময় মতো আমি যখন এসেছি তখনই পেতাম, যখনই আমি এটা নিয়ে দেন দরবার করেছি তখনই পেতাম, হয়তো আরো বেশি কাজ আমি দেখাতে পারতাম। বাট সেটা 4 জন উপদেষ্টা আসার পরেও, ওনাদেরকে বারবার বলার পরেও এই কাজগুলো হয়নি। এটাই হচ্ছে বাস্তবতা চট্টগ্রামের জন্য। বাট চট্টগ্রাম থেকে সিংহভাগ টাকা আমরা নিয়ে যাচ্ছি, আমার বন্দর আছে, আমার সবকিছু আছে, সাক করে সব নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু চট্টগ্রামকে টাকা দেওয়ার সময় আমরা মনে করছি এগুলো বোধহয় আমি ফেলে দিচ্ছি। হয়তোবা তিক্ত অভিজ্ঞতা আছে চট্টগ্রামের, 14,000 কোটি টাকা আমি দিয়ে দিয়েছি বিভিন্নভাবে, আনপ্ল্যান্ড আরবানাইজেশন হয়েছে, ওই টাকাগুলো জলের টাকা জলে চলে গেছে। কিন্তু এখন যে টাকাটা দরকার, যেটা দিয়ে জলাবদ্ধতা নিরসন হবে, যেটা দিয়ে আমি প্রাইমারি স্টেজে আমার ওয়াটার লগিং প্রবলেমটা সলভ করতে পারবো, এই মেশিনই তো নেই। একটা মেশিন ভাড়া করতে এখন 16 লাখ টাকা লাগছে, অথচ দেখুন যে একটা বাজেট যেটা দেওয়া হয় সেটা চট্টগ্রামের আমার যে রাজস্ব সেটা দিয়ে আমাকে এখন চালাতে হচ্ছে। এবং ওই যে বাজেটটা সেখান থেকে ওইভাবে সেখানে আমার যে 10,000 কর্মচারীর বেতন, কিংবা আমার যে সিটি কর্পোরেশন, কারণ সিটি কর্পোরেশন আমার ভাই একটু আগে বলেছেন একটা অনুষ্ঠানে, এটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, এটা একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, কাজে আপনাকে তো বাজেট দিতে হবে। ওই বাজেটটা আপনি যদি বলেন যে আপনার রাজস্ব থেকে আপনি উঠিয়ে নেন, এটা তো হয় না। এই জিনিসগুলো কিন্তু জনসমক্ষে অনেকের কাছে আসে না, এগুলো খুবই দরকার। আমরা আসলে খুব দুর্ভাগ্য যে চট্টগ্রামের মানুষজন, যে আমরা চট্টগ্রাম থেকে চট্টগ্রামের জন্য আসলে যেটা করার দরকার সেটা হচ্ছে না, এবং যাদেরকে দিয়ে কাজ করানো হয়েছে তারাও আসলে ওই শহরটাকে সেভাবে ভালোবাসতে পারেনি আমি মনে করছি। কারণ 14,000 কোটি টাকা আসলে অনেক টাকা, কিন্তু ওই টাকাটা আমরা ইনফ্যাক্ট দেখেছি যে এখন আমরা দেখছি যে 36টা খাল সিডিএ যে কাজগুলো 24th ব্রিগেডের মাধ্যমে করেছে, দেখেন প্রতিটা জায়গায় সেখানে কোনো পরিকল্পনা ছিল না। এই পরিকল্পনার এই যে আপনার 42টা যে সুইচ গেট নির্মাণ হয়েছে, সেখানে যে মুখটা করা হয়েছে, যে ন্যারো স্পেস সেখানে দেওয়া হয়েছে, এগুলো অনেক বক্তারা সেটা বলেছেন। আমি আসলে এই প্রেক্ষাপটে এসে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, মেয়র হিসেবে আমার একটা দায়বদ্ধতা আছে, জনগণের সেবক হিসেবে এই কথাগুলো আমার একটা দায়বদ্ধতা আছে। যখন আমার ভাইরা এটা নিয়ে চিন্তা করে যে এটা একটা রুগ্ন, এই রুগ্নতার পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, এই জিনিসগুলো আসলে আমরা চাইলে 300 কোটি টাকা, 350 কোটি টাকা, 400 কোটি টাকা, যেখানে 14,000 কোটি আমি দিয়ে দিয়েছি, এই 400 কোটি টাকা একটা সিটিকে সুন্দর করার জন্য, নালা নর্দমা খাল বিল এগুলি পরিষ্কার করার জন্য সাধারণ, এটা কোনো ফ্যাক্টরি না, কিন্তু আমি এটাকে দিতে পারছি না। ওই জায়গায় এসে আমার মনে হয়, যেহেতু আমি তো আগের কাজ করিনি, এই 6 মাস আমি কাজ করছি এবং প্রথম দিন থেকে আমি এগুলিকে কনসেন্ট্রেট করার চেষ্টা করছি। আমি আশা করছি, তারপরেও আমি আশাবাদী, আমার যে যন্ত্রপাতি আছে, যে লোকবল আছে, আমি সেটা দিয়ে কাজ করে যাচ্ছি, আমার অন্য সংস্থা নিয়ে কাজ করছি। আমরা আশা করছি চট্টগ্রামবাসীকে অন্ততপক্ষে এবার আমরা জলাবদ্ধতাকে অন্ততপক্ষে, যেটা আমি কমিটমেন্ট করেছি 50%, সেটা অন্ততপক্ষে আমি হয়তোবা সেটা করতে পারবো। তো ওভারঅল আমরা এই শহরটাকে সুন্দর করতে চাই। এই শহর আমাদের সবার শহর, এই শহরটাকে সবাইকে মিলে গড়ে তুলতে হবে, ভালোবাসতে হবে, দেশকে যেভাবে ভালোবাসতে হবে এই শহরটাকে আমার ভালোবাসতে হবে। আমি ময়লা আবর্জনা, প্লাস্টিক, পলিথিন, ককশিট আমি দেশের বাইরে গেলে ফেলি না, কিন্তু আমার এখানে ফেলছে। ওই গণসচেতনতা আমাদেরকে বৃদ্ধি করতে হবে, সেই কাজটা আমরা করছি। যার কারণে কিছুদিন আগে দেখেছেন আমরা স্কুল হেলথ চালু করেছি, একটা হেলথ কার্ড, যেটার মাধ্যমে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে ময়লা কোথায় ফেলতে হবে, সেটা কি বাইরে ফেলবে নাকি ডাস্টবিনে ফেলবে। যখন একটা বাচ্চা স্কুল লেভেল থেকে এই শিক্ষাটা গ্রহণ করবে, আলটিমেটলি সে তার বাবা মা, তার মেড সার্ভেন্ট, তার পাড়া প্রতিবেশী সেটাকে শেখাতে পারবে, এবং এই শিক্ষাটা এখন আমাদের দরকার। এটাই দিয়ে আমরা মনে করছি যে আমার শহরকে আমি সুন্দর রাখতে পারবো, যেটা আমাদের একটা থিম, ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি, সেফ সিটি। আমরা মনে করি যে আমরা সবাই মিলে যদি এটা করতে পারি, বিশেষ করে আমার আরেকটা পরিকল্পনা, আপনারা জানেন যে 41টা ওয়ার্ডে 41টা খেলার মাঠ আছে, কিন্তু আমরা এত বেশি আপনার বিজনেস মাইন্ডেড হয়ে গেছি, আমি আজকের দিকের পার্টটা আমি উন্মুক্ত করতে পারছি না। দেখুন সেখানে ফার্নিচারের দোকানগুলোকে এত বলার পরেও তারা উঠবে না, তাদেরকে বলছে আপনাদেরকে আমি আলাদাভাবে আরেকটা মার্কেট করে দিব, না উঠবে না। তো এই যে জিনিসগুলো তো আছে, আজকে আমরা এই যে ঢেবার পাড়টা দখল করে রেখেছি, আমরা বলছি ঢেবার পাড় আমরা ওয়াকওয়ে করে দেব, আমরা সেখানে একটা সবুজ কিছু করে দিব, ওয়াকওয়ে করে দিব, মানুষ সেখানে হাঁটবে, ঘুরবে। বাট দ্য থিং ইজ, সেখানকার যে সংস্থাগুলো আছে সেগুলো সেখানে বলছে যে সময় সাপেক্ষ ব্যাপার। আজকে সার্কিট হাউসের মাঠ দেখুন, সেখানে হসপিটাল করার চিন্তা করা হচ্ছে, বাট সেটা আশেপাশে সব হসপিটাল আছে। এই
1 কিলোমিটারের মধ্যে কয়টা হসপিটাল আছে আপনারা দেখুন। সিআরবিতে একটা রেলওয়ে হসপিটাল পূর্ণ করা হচ্ছে, বাট তারপর তাদের মনোমানসিকতা ওই ব্যবসায়িক মনা। ওই ব্যবসায়িক মনা থেকে যেদিন আমরা জনগণ বান্ধব হতে পারবো, আশা করি সেদিন এই চট্টগ্রামের চেহারা পাল্টে যাবে। এবং এটার জন্য আমাদেরকেই সামনের দিকে এগিয়ে আসতে হবে। ওই মনোমানসিকতা যেটা আমাদেরকে ওই বেনিয়ার টাইপের মনোমানসিকতাকে আমাদেরকে ভেঙে আমাদেরকে একটি শহরকে পরিকল্পিতভাবে একটি সাজানোর আমাদের চিন্তা করতে হবে। এই জন্য যে কাজটি আমাদের দরকার সেটা হচ্ছে নগর সরকার। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আপনারা এই যে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করতে যাচ্ছেন, সেখানে হচ্ছে খবরের মধ্যে খবর। আপনি পুরো খবরটা অনেক পড়ে না, কিন্তু চম্বুক অংশ কিন্তু পড়তে চায়, যেটা আপনারা ইতিমধ্যে শুরু করেছেন এবং আপনারা প্রশংসিত হয়েছেন আমি মনে করছি। এবং এটার কারণে কি অনেকেই, কারণ 10 মিনিট 15 মিনিট ধরে একটা অনলাইন নিউজ পড়ার এখন অনেকের সময় নয়। এমনি তো আপনার মেইন নিউজ পেপার অনেক পড়ছে না, কাজে সেখানে যদি 2 লাইনের মধ্যে আপনি যদি লিখে দেন যে শহরটা বেনিয়াদের হাতে চলে গেছে, মানুষ পড়বে হ্যাঁ শহরটাকে গ্রিন সিটি করতে হবে, অথবা এই টাইপের আরো অনেক কিছু যেগুলো এখন আপনারা করছেন। আমার মনে হয় যে অত্যন্ত ভালো একটা উদ্যোগ আপনারা নিয়েছেন, এবং এই উদ্যোগটা আমার মনে হয় যে সমস্ত সাংবাদিক মহলে যদি এটা আমরা করতে পারি আরো বেশি পরিমাণে, এবং বিভিন্ন চ্যানেল যদি এটা করতে পারে, এটা অবশ্যই উপকৃত হবে, দেশ উপকৃত হবে, জনগণ উপকৃত হবে। এবং এটার মাধ্যমে আমরা নতুন কিছু চিন্তা ভাবনা করতে পারছি, এবং এটার মাধ্যমে আমরা আমাদের শহরটাকে সমৃদ্ধ করতে পারছি। সো আমি মনে করছি আজকের আপনাদের এই 13 বছর পূর্তিতে আপনাদের একটা বিশাল একটা অর্জন আপনারা করেছেন, যে আজকে আপনারা এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের যে উদ্বোধন সেটা করছেন। এই খবরের মধ্যে খবর, যে আকর্ষণীয় খবর, চৌম্বক অংশ যে খবরের, সেটা আপনারা প্রকাশ করতে যাচ্ছেন, এই ধরনের একটা উদ্বোধন অনুষ্ঠান। সো আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নয়, একজন সেবক হিসেবে আমি বলতে চাই, আপনারা এই জন্য অবশ্যই আপনারা এই একটা ইতিহাসের একটা অংশ হয়ে আছেন। এবং আমি মনে করছি যে আমাদের সবাইকেই আজকে এই ওই যে আগের যে আইসিটি অ্যাক্ট মামলা, এখন আর এটার আর কোনো ভয় নেই। আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন, আমার শহরের যদি কোনো সমস্যা হয় আমার বিরুদ্ধে আপনারা লিখবেন, এবং আমি কিভাবে ওই সমস্যাটার সমাধান করব সেটাও আপনাদের আমার মনে হয় লিখতে পারলে এটা আরো বেশি উপকৃত হবে। শুধুমাত্র আমি সমালোচনা করলাম, আমি কিছুই লিখলাম না, আমি কিভাবে সলভ করব সেটা লিখলাম না, সেটা না, আমি কিভাবে সলভ করতে পারি সেটাও সমকালের আমার ভাই আছেন, মানে ওটাও লিখতে হবে। এইভাবে আমি সমাধানটা করতে পারবো। সো দ্যাট তাহলে হবে কি আমাদের। আরেকটা জিনিস আমি আজকে আপনাদের বলতে চাই, যে অনেক সময় আমরা দেখি যে কারোর বিরুদ্ধে আমরা একটা নিউজ করে দিলাম, কিন্তু আমরা করি কি, যার বিরুদ্ধে নিউজ করলাম তার সাথে কথাই বললাম না। তো আমার মনে হয় এই জিনিসগুলো কিন্তু আমাদের আজকে এই যে অন্যান্য নিউজ পেপার যারা আছে সবার বেলা আমি বলছি, এটাও কিন্তু আমাদেরকে আমলে আনা উচিত বলে আমি মনে করছি। সো আজকে আমি আপনাদের 13 বছর পূর্তিতে আমি আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আমাদের সবার রিমোট কন্ট্রোল চ্যানেল 24-কে খুঁজবে। ধন্যবাদ সবাইকে। অফুরন্ত ধন্যবাদ মাননীয় মেয়র, আপনার দূরদর্শী, বাস্তবিক এবং পরিকল্পনা মাফিক বক্তব্যের জন্য। আমরা এখন কেক কাটবো। আমি কামাল ভাইকে বলবো অতিথিদের নিয়ে কেক কাটার পর্বটি পরিচালনা করার জন্য। আসলে আমরা এই পর্বটি একটু উপভোগ করি, এটি অত্যন্ত আনন্দদায়ক একটি প্রসঙ্গ। সম্মানিত উপস্থিতি, চট্টগ্রাম নগরের পিতা মাননীয় মেয়র ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন, তিনি আমাদের সবাইকে নিয়ে চ্যানেল 24-এর 13 বছর পূর্তি কেক কাটছেন। শুভ 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 দিন, শুভ 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 দিন, শুভ 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 দিন।
জি যাচ্ছি আচ্ছা এই উপস্থিতি কেক কাটার পর এখন ফুলের শুভেচ্ছা বিনিময়। এটা আসলে ভালোবাসার জায়গা, আবেগের জায়গা, কাজে এখানে আসলে নিয়ম শৃঙ্খলা মানা সম্ভব না। এখন ফুলের শুভেচ্ছা বিনিময় চলছে। আমাদের অতিথি যারা এসেছেন বিভিন্ন সমাজের বিভিন্ন স্তর থেকে, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, যারা ফুল নিয়ে এসেছেন কেক কাটার পর চ্যানেল 24-এর আঞ্চলিক সম্পাদক জনাব কামাল পারভেজের হাতে সবাই তাদের ফুল দিয়ে আমাদের এই সেন্টারের প্রতি শুভেচ্ছা জানাচ্ছেন। এইমাত্র আমাদের কচি ভাই আমার দেশ পত্রিকার পক্ষ থেকে তার ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করলেন। আমরা একটু কেক কাটাটা একটু সামনে চলে আসলে ভালো হয়। আমাদের এখন মোহাম্মদুল্লাহ ভাই জামাত ইসলামের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা একটু কেক কাটার সময় লক্ষ্য রাখবো, ফুল দেওয়ার সময় লক্ষ্য রাখবো আমাদের কেকটা যাতে নষ্ট না হয়, একটু লক্ষ্য রাখবো।